গল্প তায়েবার স্বপ্ন। আজান শেষ হলো। তায়েবা 7টি ছোট ছোট মোম জ্বালালো। আজ তার মায়ের জন্মদিন। আজ বেঁচে থাকতে মা কখনো ধুমধাম করে নিজের জন্মদিন পালন করেননি। এই তারিখটা তায়েবার মনে থাকে না। আজ তার তারিখটা মনে ছিল। সে জানে জন্মদিন পালন করা বিদআত ঠিক না। ইসলাম ধর্মে জন্মদিন পালন করা ঠিক না। সে আল্লাহর কাছে ক্ষমা চাইল, কিন্তু সে জন্মদিন পালন করছে এই হিসেবে মোম জ্বালিয়েছে, ব্যাপারটা এমন নয়। সে এমনিতেই জ্বালিয়েছে মোমগুলো। অনলাইনে খুব সুন্দর লেগেছিল তার মোমগুলো। তখনই অর্ডার করেছিল, অনেক আগের কথা। কিন্তু 7টি কেন? 7টি মোম কেন জ্বালালো? এর চেয়ে কমও জ্বালাতে পারতো, বেশিও জ্বালাতে পারতো। মোমগুলো জ্বালিয়েই নিভিয়ে ফেলেছে সে। আসলে সে একটি ভিডিওতে শুনেছে ইসলাম ধর্মে 7 সংখ্যাটি এবং সবুজ রং অনেক শুভ। সে হাদিসে পড়েছে শুভ অশুভ লক্ষণ বিশ্বাস করা ঠিক না। কিন্তু কথাটা হলো 7 সংখ্যাটি খুব ভালো এবং সবুজ রংটিও খুব ভালো। হাদিসে সাদা রংকে গুরুত্ব দেওয়া হয়েছে। সবুজ রং ভালো বলে সে সবুজ রঙের প্রাধান্য রাখতে চায়। কোনো কিছু শৌখিন জিনিস পছন্দ করলে সেটা সবুজ রঙের কেনার চেষ্টা করে। তার কিছু দোয়া যেন কবুল হচ্ছে না। তার দোয়া কবুল হয়, কিন্তু মাঝে মাঝে তার কিছু দোয়া যেন কবুল হয় না। তখন তার খুব হতাশ লাগে, কখনো কখনো রেগে যায়, তারপর আবার আস্তাগফিরুল্লাহ পড়ে। যেমন কদিন আগেই সে দোয়া করছিল যেন 100 লিচু এখনই পায়। অনেকক্ষণ দোয়া করার পরও সে জানে এভাবে দোয়া করাটা ঠিক না, কিন্তু ওদিন তার ভালো লাগছিল না। সে তওবাও করেছিল। সে নিজেকে একটু কেক খাইয়ে বাসা থেকে বের হলো। কিছু দূর যাওয়ার পর সে শুনতে পেল দুজন মহিলা একটু গান গাইছে, একটু কথা বলছে আর ইট ভাটার কাজ করছে। একটু দূরেই কিছু লোক দাঁড়িয়ে কথা বলছে। সে তাকিয়ে থাকলো না, হাঁটতে শুরু করলো। সে হাঁটছিলই, একটু দাঁড়িয়ে পড়েছিল, আবার হাঁটা শুরু করলো। হঠাৎ তার চোখ গেল ডান দিকে। সে দেখতে পেল একটি বিল্ডিংয়ের উপর পানির ট্যাঙ্কি রাখা, কিন্তু বিল্ডিংটি যেন ফেটে যাবে। মানে পানি
ট্যাঙ্কির নিচে যে জায়গাটা তাতে ফাটল দেখা যাচ্ছে। এরকম সে কখনো কারো বিপদে চুপ থাকতে পারে না, কিন্তু গুছিয়ে কথা বলতে সবসময় পারে না। সে কি করবে বুঝতে পারল না। সবসময় সে মানুষকে নিঃস্বার্থভাবে হেল্প করেছে, কিন্তু যখন সে হেল্পও না, কাউকে কোনো অসুবিধার কথা বলেছে, কেউ তাকে হেল্প করেনি। তার মনে হলো, কখনো তার এরকম মনে হয় না, আজ তার মনে হলো এই ব্যাপারটা সবাইকে জানাই, তাহলে হয়তো ভাইরাল হয়ে যেতে পারি। আমি তো ভাইরাল হতে চাই না, একটু আড়ালে থাকতে চাই মানুষের, এত পাবলিক হতে চাই না। কিন্তু নিউজটা ভাইরাল হলে কোনোভাবে যদি অনেক টাকা পাই তাহলে আমার স্বামীকে দিতে পারবো। সে এমন ভাবলো সে কিছু টাকা পেলে তার হাজব্যান্ডকে দিতে পারবে, তার হাজব্যান্ডকে দিবে, তার হাজব্যান্ডকে নিয়ে অনেক দিন পরে হলেও বা জীবনে 1 বা 2-3 বার হলেও 5 স্টার হোটেলে গিয়ে খেতে পারবে। শুধুমাত্র 1 বার খেয়ে এসে পড়বে বা 2 বার। বারবার এরকম জায়গায় তার যেতে ইচ্ছে করে না। মানে তার এরকম জায়গায় যাওয়ার ইচ্ছে বারবার হয় না, আর কখনো এরকম জায়গায় যায়নি। হ্যাঁ, তার বরের সঙ্গে সে অনেক সময় রেস্তোরাঁয় খেয়েছে, খাবার অর্ডার করে খেয়েছে, কিন্তু কিছুদিন আগে একটা মুভির কাহিনী শুনে দুটো মেয়ের মতো, মানে মুভিতে দেখেছিল দুটো মেয়ে 5 স্টার হোটেলে গিয়ে সুন্দর করে খাচ্ছে। সে দেখেছিল দুটো মেয়ে 5 স্টার হোটেলে গিয়ে খাচ্ছে, তখন তার মনে হয়েছিল তার বরকে সে 5 স্টার হোটেলে নিয়ে গিয়ে খাওয়াবে, তারা খেয়ে চলে আসবে। এই ইচ্ছাটা একবার হলেও পূরণ করা যাবে অনেক টাকা পেলে। তারপর তার এক পরিচিত আপার মেয়ে, তার বিয়ে দেওয়া যাবে। তার মনে পড়ে সে হেল্প পোস্টও দিয়েছিল, অনেককে ফোন করে তাদের জন্য একটি ঘরের ব্যবস্থা করতে বলেছিল, কিন্তু সবাই বলেছে এখানে না ওখানে ফোন করুন। কেউ তেমন সাড়া দেয়নি। তার মনে পড়ে ইউটিউবে ভিডিও দিয়েছিল সে, তাদেরকে নিয়ে, আরও কিছু মানুষকে নিয়ে, যাদের অনেক অভাব, অনেক ঋণ, আর প্রাত্যহিক খরচ তো আছেই, মানে প্রতিদিনের খরচ তো আছেই, যারা কোনো কাজেই করতে পারছে না টাকার অভাবে। অনেক নিউজ এমন দেখা যায়, খেয়ে না খেয়ে অনেক মানুষ খুব কষ্টে আছে, কিন্তু তাদের মধ্যে কারো হয়তো প্রতি মাসে 6,000 টাকা বাসা ভাড়া দিতে হয় না, কিন্তু তার পরিচিত বোনটিকে প্রতি মাসে এতটা টাকা ভাড়া দিতে হয়। 3টে ঘর, শুধুমাত্র 3টে ঘরের জন্য। বাসা ভাড়া তো একটু বেশি অনেক জায়গায়, অথচ তার রোজগার তেমন বেশি না, একটু রান্নার কাজ করে। সবাই তেমন রোজগার, তার ঘরে তেমন কেউ রোজগার করে না বললে ভুল হবে, করতে চেষ্টা করেছে অনেক, কিন্তু তেমন রোজগার হয়নি।
তাদের ঘরে একটি ফ্যান পর্যন্ত নেই, নষ্ট হয়ে গিয়েছে অনেক দিন ব্যবহার করা একটি ফ্যান। পরে সে ছোট একটি ফ্যান দিয়েছিল, সে ছোট দুটি ফ্যান দিয়েছিল। যতটুকু সে পেরেছে ততটুকু সাহায্য করতে চেষ্টা করেছে, ততটুকু ভালো করতে চেয়েছে তাদের। অথচ এই বোন তাকে অনেক দোয়া পড়ে শোনাতো, নিজের প্লেট থেকে খাবার তুলে তাকে দিয়েছিল। সেও অনেক সম্মান করে তার এই বোনকে। সে এমনটাও ভাবে অনেক টাকা পেলে সবাইকে ভালো রাখার চেষ্টা করা যাবে। বাচ্চাদের একটু চকলেট কিনে দেওয়া যাবে। চকলেট তো আর কেউ চকলেট খাওয়া অনেকে বলে ক্ষতিকর, চকলেট তো আর সবসময় দেওয়া লাগবে না, মাঝে মাঝে দিলে তো বাচ্চারা কত খুশি হবে। হঠাৎ এই কথাগুলি সে ভাবছিল মাথা নিচু করে। আবার দেখলো ফাটলটা যেন এখন আর একটু বেশি মনে হচ্ছে। হেরে গেল তার অতি উৎসাহ। একবার ভাবলো সে কোনো কথা বলবে না। আবার ভাবলো কারো বিপদ হলে, তার মনে হলো কেউ তাকে বলল চুপ থাকতে, কিন্তু সে যেন চুপ থাকতেও পারছে না, আবার এখান থেকে চলে যেতেও পারছে না। এমন তার খুব কমই হয়, কিন্তু অনেক কিছু সে দেখে যা তার ভালো লাগে না। যেমন অনেক ক্ষুধার্ত পশু পাখি দেখে, অনেক অভাবী মানুষ দেখে বলতে চলাফেরা রাস্তায় তার চোখে পড়ে। মানে সে বুঝতে পারে অনেকে অনেক সমস্যায় আছে। সে নিজের জন্য কখনো কিছু চায়নি কারো কাছে, চুপ করে রইল সে। ভাইরাল হয়ে টাকা পাওয়ার ইচ্ছাটার কথা ভুলে গেল, বা নিজেও যেন মনে করলো না, বা আর ভাবলো না এই ব্যাপারে তেমন। সে মহিলা দুটির কাছে গেল, বলল, এই যে দেখছেন ওখানে ফাটল, যদি বিল্ডিংটা ভেঙে যায় তাহলে তো মানুষের উপরে পড়বে, বিল্ডিং তো ভাঙবে আর মানুষের উপর তো পড়বে। মহিলাগুলো তার কথা শুনে ওদিকে তাকালো, তারাও চমকে উঠল। ব্যাপারটা তো তাদের চোখে পড়েনি, তারা ভাবলো, সেটা বললও, আমরা তো এতদিন এখানে কাজ করছি, দেখলাম না তো এটা। তারাও যেন কিছু বুঝতে পারছে না, তারা তাকিয়ে রইল ওদিকে, ফাটলটার দিকে। তারপর তারা উঠে গেল। তারা ওই লোকগুলোর সঙ্গে কথা বলল, তারা ব্যস্ত হয়ে পড়ল ওই ফাটল নিয়ে। ব্যাপারটার এখন একটা সমাধান হবে ইনশাল্লাহ, এরকম সে ভাবল। তারপর সে একা একটু হেসে চলে এলো। সে ভাবল যে আল্লাহ এত মানুষকে ধনী বানিয়েছেন, এত মানুষকে মধ্যবিত্ত রেখেছেন, এত মানুষকে সুখী করেছেন, এত মানুষকে ধার্মিক বানিয়েছেন, এত মানুষকে পথ দেখিয়েছেন, সে আল্লাহ তার জন্যও কিছু করবে। সেই আল্লাহ তার জন্যও
অবশ্যই কিছু করবে। তারপর সে কিছু খাবার কিনে চলে এলো।